আজকে অমৃতময় ভাগবত শাস্ত্র ভাগবত অমৃত নিগম কল্পতরুগলিত ফলম। এই অমৃতময় হরিকথা শ্রবণ করা মানব জীবনের এক অপরিহার্য কর্তব্য। ভাগবত কথা শ্রবণ করার পরম সার্থকতা এতক্ষণ পর্যন্ত যে মহাত্মা আমাদের দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠতম, তিনি ভাগবত আচার্য ব্রাহ্মণ কুলতিলক, ওনার শ্রী চরণে ধন্যবাদ মনে রাখি। প্রদীপ বাবা অমৃত প্রভাষণ করেছেন, ধন্যবাদ মনে রাখি। মনে করবেন এই ভাগবত প্রবচন মাদিস নিকৃষ্ট নরধনের দ্বারা আদৌ সম্ভব নয়, এতে বিন্দুমাত্র সংশয় নাই। তবে আমার দীক্ষাগুরু পদ্ম মৃত্যুলীলায় প্রবিষ্ট পরম দয়াল শ্রীল শ্রী শ্রী ফরকুত্তম দাস গোস্বামী মহারাজ মাদিস নিকৃষ্ট নরধামের শিক্ষাগুরু পদ্ম শ্রীরাম বৃন্দাবন কৃষিঘাটস্থ নিত্যলীলায় প্রবিষ্ট পরম দয়াল বৈষ্ণব সেবার মূর্তিমন্ত এক বিগ্রহ শ্রীল শ্রী শ্রী 108 মহন্ত গোড়ারি মোহন দাস বাবাজি মহারাজ অভয়রাতুল চরণের অহৈতুকী কৃপা প্রসাদকে সম্বল করে আপনাদের চরণ ফলের আশীর্বাদ মাথায় নিয়ে অমৃতময় হরিকথা সাধনে অল্প প্রায় জয় জয় পরম দয়াল শ্রী নিতাই গৌর। ये भागवत कथा हमारा श्रवण करते एसेছি। ইয়ং মাং প্রবদন্তি তাং সচৈব ভজম মহম। ভগবান বলেন, তুমি যেমন এই শ্লোকটা অসংখ্য অনন্ত কোটি, এই শ্লোকটার তাৎপর্য, তুমি যেমন আমার কথা শ্রবণ করার জন্য তোমার ঘর কুঠিয়া সংসার ত্যাগ করে আমার কথা শ্রবণ করার জন্য এখানে এসেছ, আমিও তেমনি আমার ধাম ত্যাগ করে আমিও ছুটে এসেছি তোমাদের মাঝে তোমাদের দর্শন করার জন্য। তোমরা ছুটে এসেছ তোমাদের ঘর সংসার ত্যাগ করে আমার কথা শ্রবণ করার জন্য, আমিও তেমনি আমার স্বধাম ত্যাগ করে আমিও ছুটে এসেছি শুধু তোমাদের দর্শন করার জন্য। কারণ তোমরা আমার ছেলে, আমিও তোমাদের ছিলাম, তোমরা আমার আছো, আমিও তোমাদের আছি, ভবিষ্যতেও তোমরা আমার থাকবে, আমিও তোমাদের থাকবো। মাঝখানে যে আমার বাবা প্রদীপ বাবা অত্যন্ত গুরু তত্ত্ব আলোচনা করে। আমরা প্রত্যেকেই বিদেশে আছি। আমরা প্রত্যেকে কোথায় আছি বাবা? আমরা প্রত্যেকেই বিদেশে আছি। এই বিদেশে এসে বিদেশ থেকে আমাদের যে স্বদেশে যেতে হবে, এই কথাটা আমাদের মাঝে ভাগবত বলতে এসেছে। ভাগবতের কাছে আমাদের যার শক্তি নেই, সাহস নেই, ভগবতী আমাদের কাছে যে বলছেন, শোনো শোনো, তোমরা যারা জীব, সকল শ্রেষ্ঠ জীব মানব জন্ম পেয়েছ, তোমরা বিদেশে এসেছ, এই বিদেশ থেকে যতদিন তোমরা তোমার স্বদেশে যেতে না পারবে ততদিন পর্যন্ত তোমাদের এখানে জন্মের এখানে মৃত্যু বাবা বলেছে। আর এই জন্মের পরে যাবৎ জননম তাবৎ মরণম, আর তাবৎ জননী জঠরে তোমার শয়নম। একবার তোমার যদি স্বদেশে যেতে পারো, এই স্বদেশে যাওয়ার সামনে তোমার দুর্বগহ এক সাগর, এটা জলের সাগর না, এটা মায়ার সাগর। এই মায়ার সাগর পার হতে হলে একমাত্র তো এই ভব নদীর কূলে দাঁড়িয়ে দুবাহু তুলে হা গৌর গোবিন্দ বলে যদি একবার নিজেকে একবার পার হয়ে পারে গেলে তোমার আর ফিরে আসতে হবে।
কিন্তু আমরা শুধু সংসারে কিভাবে থাকবো, সংসারের সুখ কিভাবে আমরা ভোগ করব, এই জন্য এটা হচ্ছে মায়ার ছলনা। এই মায়ার ছলনা থেকে মুক্ত হওয়ার জন্য আমার দিবাকর বাবা অনেক কথা বলেছেন। দিবাকর বাবার একটি কথা নিয়ে আমরা একটু প্রবচন করবো অল্প সময়। সংসার সুখ চাই। তোমার এই দুই হাত দিয়ে কত অর্থ সঞ্চয় করেছ, চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, কৃষি কাজ করে। আজ যা খাবার তাতেও হবে না। 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছরের সঞ্চয় করছি এই দুই হাত দিয়ে কোড়ায়। সঞ্চয় করে রাখছো আমার ব্যাংকে, ব্যাংকের লকারে রাখছো, কিংবা সিন্ধুতে, কিংবা তোমার ঘরের বাক্সই সঞ্চয় করেছো যাদের জন্য। তুমি কি একবার নিজের কথা ভেবেছ? তোমার একদিন চলে যেতে হবে, প্রদীপ বাবু এই কথা বলেছেন। তুমি তো ওদের জন্য সঞ্চয় করেছো যারা তোমার কেউ না, পাতানোর সম্পর্ক। অভিনয় করছো নাট্য মঞ্চে, এরা সব তোমার সাথে আমার সাথে অভিনয় করছে। এদের জন্য তুমি হক দিয়ে কোড়ায় কত অর্থ সঞ্চয় করেছো। কিন্তু তুমি কি তোমার ব্যবস্থা করেছ? তুমি কি তোমার নিজের চিন্তা করেছ যে তোমার একদিন এই সংসার সাগর নদী পার হয়ে ওপারে যেতে হবে? তার জন্য তুমি কি সঞ্চয় করেছ? খালি হাতে এসেছি, আবার খালি হাতে বলো চলে যেতে হবে। তাই জন্য ভাগবত বলছেন না, সকল জীবের শ্রেষ্ঠ জীব তুমি মানুষ। তুমি হাত দিয়ে কুড়ায় অর্থ ব্যাংকে সঞ্চয় করো, আর জিহ্বা যে পরমাত্ম হরিনাম কুড়ায় হৃদয় সঞ্চয় করে রাখো। এদিন তোমার চলে যেতে হবে, হাত দিয়ে কোড়ানো অর্থ ফেলে দিয়ে হৃদয় ভরা পরমাত্ম হরিনাম সঙ্গে করে হানিতায়। এই সঞ্চয় যদি আমরা না করি, তাহলে যাবৎ জননম তাবৎ মরণম, তাবৎ জননী জঠরে শয়নম। দিবাকর বাবা দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ মহাত্মা আমার প্রদীপ বাবা, যাদের হরি কথা শ্রবণ করার জন্য দিক বিদিক জ্ঞান শুনিয়ে ছুটে যায়। আজ সামান্য একটা নগণ্য এই গ্রামের আজ সুভাষ ভিক্ষা করে দুয়ারে দুয়ারে আজ এই মহাত্মাদের এই গ্রামে নিয়ে এসেছেন। মনে করবেন এই গ্রাম না, শুধু এই এলাকায় সাবর জঙ্গম বৃক্ষ কীট পতঙ্গ তরুলতা এরাও কিন্তু ভগবত সিক্ত হয়ে এরাও ভগবত নামের কথা বাবা বলেছেন। বাবার খেলালাপ টেকটা স্মরণ করো। রামচন্দ্রের নামের কথা বললেন যে প্রভু তোমার নামের এত মহিমা আমি জানতাম না। সমুদ্র বন্ধনের সময় হনুমান রামচন্দ্রকে ওপারে নেওয়ার জন্য, সীতাকে উদ্ধার করার জন্য, যেমন পাথর, বড় বড় পাথর ভেঙে জলে দিচ্ছে, ওই সাগরে ফেলছে আর পাথরখানা ডুবে যাচ্ছে। যত ফেলছে ডুবে যাচ্ছে। পাশে কিন্তু রাম, রামকে স্মরণ করে নাই। লঙ্কায় অশোক বনে মা জানকী সীতা দেবী রয়েছেন। মা রবত সন্তান এই সমুদ্র বন্ধন করে প্রভু রামকে সঙ্গে নিয়ে তোকে উদ্ধার করো মা। সমুদ্র কি করে বন্ধন হবে মা তুই বলে দে। আমি তো স্মরণ গ্রহণ করলাম। বাবাজি আলোচনা করেছেন আমার সীতা দেবী ভক্ত হনুমানের হৃদয়ে মন্দিরে আবির্ভূত হয়ে বললেন, হনুমান তুমি যে পাথর ফেলছ, ওই পাথরখানা যত জলে ফেলবে ততই পাথরখানা ডুবে যাবে। কিন্তু তুমি প্রত্যেকটা পাথরে আমার প্রভুর রাম রাম নাম লিখে সাগরে দিলে আর পাথর ডুববে না। পাথর সৌধ হয়ে বিরিশ হয়ে এপার থেকে ওপারে গিয়ে আমার প্রভু রামচন্দ্র। এই জন্য আমার প্রভু থেকে প্রভুর নাম বলে। এইবার হনুমান পাথরের প্রত্যেক পাথরটাই রাম ছেড়ে দিচ্ছেন, রাম ছেড়ে দিচ্ছেন, রাম ব্রিজ হয়ে সৌধ হয়ে ওই পার থেকে ওপারে চলে যাচ্ছে। প্রভু রাম চিন্তা করলেন, আরে আমার নামের এত মহিমা,
আমার নাম করে, আমার নাম লিখে পাথরটা যদি সাগরে ভাসতে ভাসতে ব্রিজ হয়ে ভাসতে ভাসতে যাচ্ছে, আর আমি তো স্বয়ং, আচ্ছা আমি স্বয়ং যদি একখানা পাথর ফেলে যাই, তো আমার নামে যদি এই হয়, তাহলে আমি স্বয়ং যদি একটা পাথর ফেলি কি হয় দেখি একটু। তো প্রভু রামচন্দ্র হনুমানের আড়ালে উনি কি করছেন, একখানা পাথর নিলেন, নিয়ে চিন্তা করে বলছেন যে পাথর আমার নামেই সৌধ হয়ে চলে যাচ্ছে জলে ভাসতে ভাসতে, আর আমি স্বয়ং রাম। আমি হাতে করে তোমাকে আদেশ করলাম, আদেশ করে বলছি তুমি সমুদ্রে ভাসো তো দেখি। আর যেই ফেলে দিয়েছে টুপ করে আর ডুব করে ডুবে গেল। কি করলেন প্রভু রামচন্দ্র? এই পাথরখানা দিলেন, যেই পাথরটা ফেললেন আর সাগরের জলে ডুবে গেল। তখন আর একখানা পাথর নিলেন, এ বলছে শোনো আমি রাম, আমার নামে যদি পাথর ভাসে, বাবাই নামের মহিমা বলেছেন, ধন্যবাদ করি বাবা। তাই সেই নাম আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। নাম শূন্য হৃদয় যদি, এই নাম শূন্য যদি আমার যাওয়ার ঘোষণা হয়, যেদিন আমার ছুটির ঘন্টা বাজবে, হৃদয়ে যদি নাম থাকে, আমার হৃদয়ে যদি নাম সঞ্চয় থাকে, সব ফেলে থুয়ে আমার গৌরী গোবিন্দ বলতে বলতে আমি যে ভগবত যাব। আর একখানা পাথর নিলেন প্রভু রাম, যে বলছেন সেলা এই পাথর আমি স্বয়ং রাম, তোমাকে ধন্যবাদ করি। আর ভয় হচ্ছে হনুমানের। হনুমান যদি দেখে স্বয়ং রাম পাথর ফেলছে, ডুবে যাচ্ছে, তাহলে তো আমার মান থাকবে না। ভক্ত ভগবান ভক্তেরই ভয় করে, কিন্তু অভক্তের ভয় ভগবান কোনোদিন করেন না। বারবার চিন্তা করছে হনুমান নেই তো, আশেপাশে হনুমান নেই তো, যে পাথর যদি ফেলে যদি ডুবে যায়। কিন্তু হনুমান প্রভু রামচন্দ্রের অমৃতময় লীলা অত্যন্ত দূরে দাঁড়িয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দর্শন করছেন। লীলাটা কি দর্শন করছেন? লীলা একটু খেয়াল করেন। কিন্তু বারবার, দুবার দিলেন ডুবে গেল, তিনবার দিলেন, কত অনুরোধ অনুনয় বিনয় করে ডুবে গেল, যত ফেলে তত ডুবে যায়। পিছন থেকে যার ভয় করছেন প্রভু রাম, রাধে রাধে, এটা আসতে দাও, রাধে রাধে, এটা আসতে দাও, হালকা দে, হালকা দাও, রাধে রাধে, হালকা দাও, হালকা দাও, হালকা বলে না, রাধে রাধে, হালকা উঠো, বলেন দাদু, বলেন বলেন দাদু। রাধে রাধে, রাধে রাধে, তাই প্রভু রামচন্দ্রের ভয় হচ্ছে হনুমান যেন না দেখে। কিন্তু যখন তিনখানা পাথর ফেললেন ডুবে গেল, হনুমান পিছন থেকে এসে রাম রাম বলতে বলতে প্রভু রামচন্দ্রের চরণে মাথা দিয়ে প্রণাম। হনুমান তুমি কি দেখে ফেলেছ এই যে আমার পাথর তিনখানা ফেললাম ডুবে গেল, তুমি কি দেখেছ? বলে প্রভু তা তো দর্শন করলাম। হনুমান তুমি যেন কাউকে বলো না যে তোমার প্রভুর হাতের পাথর ডুবে গেল সাগরে, আর তুমি আমার নাম লিখে পাথরটা ভাসাচ্ছ, আর পাথর ভাসতে ভাসতে ওপারে যাচ্ছে সৌধ হয়ে ব্রিজ হয়ে, তুমি যেন কাউকে বলো না। হনুমান বলছেন প্রভু তোমার লীলাটা দর্শন করলাম, ভক্তরা তো তোমার লীলা কথাই কীর্তন করে, বলো ভক্তরা তো তোমার লীলা কথাই কীর্তন করে, আর তোমার এই লীলা আমি দর্শন করলাম, তুমি যে লীলাটা করলে আমি দর্শন করলাম, আমি ভক্তের মাঝে কীর্তন করবো না? আমি এই কীর্তনটা প্রত্যেক জীবের মাঝে কীর্তন করব যে প্রভুর হাতের এই পাথর, নাম বসানো পাথরটা ভাসতে পেরে যাচ্ছে, আর প্রভুর হাতের পাথর যাতে নাম নেই সেটা ডুবে গেল। বলবোই তো, এটা তো আমি বলবো, তোমার মহিমাটা প্রকাশ করব। এতে মহিমা কি হলো হনুমান? তাহলে মহিমা এইটাই, প্রভু তুমি তো নিজেই দেখলে যে পাথরে নাম আসে,
যে পাথরে তোমার নাম অঙ্কন করা আছে সেই পাথরটাই সাগরে ডোবে নয়, এই সাগর থেকে ভাসতে ভাসতে, একুল থেকে ভাসতে ভাসতে ওকুলে চলে যাচ্ছে। কিন্তু তেমনি যার জিউ হয় তোমার নাম আছে, যার কর্ণে তোমার নাম আছে, যার হৃদয় ভরা তোমার নাম আছে, এই সংসার সাগরে সে কোনোদিন ডুববে না, একুল থেকে ভাসতে ভাসতে ওই গৌরী গোবিন্দের শিকারপদ্ম লাভ করবে। যদি সজ্জন আজকের মতো এটুকু থাক, এরপরে আলোচনা করার মতো আর সময় নেই। যে যা একটু প্রণামের আর একটা কথা বলছি বাবা, আর একটা কথা বলছি বাবা, আমার গুরু মহারাজ অমৃতমার কথা বলেছেন, যদি পারো সাধুর হাতে কিছু অর্থ দাও, সাধুর হাতে যদি কিছু অর্থ দাও, তুমি যে অর্থগুলো জমা করেছো লাইফ ইন্স্যুরেন্সের জন্য, ইন্স্যুরেন্স বাবা অর্থ কি জন্য জমা করি আমরা? ধন্যবাদ। এই বাবা